ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন আল জাজিরাকে। আল জাজিরা তার সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তার শিরোনাম করেছে দেশ রূপান্তর এইভাবে যে 4 বছর বা তারও কম সময় থাকতে পারে অন্তর্বর্তী সরকার। 4 বছর থাকতে পারে বা তারও কম সময় থাকতে পারে অন্তর্বর্তী সরকার। এবং কেন বলেছেন এটারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম বা আরো কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিষ্কার করে তিনি এই ক্ষেত্রেও মেয়াদটা বললেন না। নির্বাচনের ক্ষেত্রেও তিনি পরিষ্কার কোনো বক্তব্য দেননি। অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ কতদিনের সেটাও যেমন অস্পষ্ট রাখলেন তিনি, একইভাবে নির্বাচন কবে হবে এই সাক্ষাৎকারে সেটাও স্পষ্ট করেননি। তবে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গতকাল রবিবার ওই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে আল জাজিরা। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এই আলোচনাটা আছে যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের মেয়াদ 4 বছর, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, তেমনি বাংলাদেশেরও যেই 5 বছর মেয়াদে আছে, 5 বছর পর পর নির্বাচন, সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা 4 বছর পর পর, অর্থাৎ 1 বছর কমানো হচ্ছে। সেই ইঙ্গিতটা তিনি আগেভাগে দিলেন যে নতুন যে সংবিধান হচ্ছে সেই সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়, কম সময়ের মধ্যে পরিবর্তনটা চায়। সুতরাং এটা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। 4 বছর থেকেও কম হবে, কিন্তু কবে কত কম হবে সেটা নির্দিষ্ট না। এটা আরো কম হতে পারে, 4 বছরের হতে পারে বা 4 বছর কম বা আরো কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তো রাজনৈতিক দলগুলো তো মোটামুটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এবং তারা পারলে নভেম্বর ডিসেম্বর একটা নির্বাচনী রোডম্যাপ চায়, এবং সেখানে মার্চ মাসে বা মে জুন মাসের মধ্যে, অর্থাৎ আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তারা নির্বাচন চায়, এরকম হচ্ছে একটা ধারণা। এবং সেই ক্ষেত্রে তারা বলছে যে মৌলিক যে সংস্কার সেই সংস্কারগুলির পরেই তারা নির্বাচনটা চায়, আর বাকি সংস্কারের বাস্তবায়নটা নির্বাচিত সরকার বা নির্বাচিত পার্লামেন্ট জনপ্রতিনিধিরা তারা সিদ্ধান্ত নিলে সরকার সেটা ইমপ্লিমেন্ট করবে। বাংলাদেশে আগামী নির্বাচনের সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। এটাও একটা খুবই অ্যালার্মিং, আমি বলবো যে এরকম প্রশ্নের উত্তর দিলেন কেন, যে আগামী নির্বাচনের সময় কখন সে বিষয়ে কোনো ভাবনা আছে কিনা তিনি কেন বললেন যে না, আমার মাথায় এমন কিছু নেই। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। তো রাজনৈতিক দলগুলো সংস্কারের মুখোমুখি করা হচ্ছে কেন? তারা তো বলছে না যে সংস্কার চায় না, তারা চাচ্ছে মৌলিক সংস্কারগুলো চায়, এবং নির্বাচিত সরকার যদি না আসে তাহলে দেশ সংকটের মধ্যে পড়বে। এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে নির্বাচন ছাড়া একটা সরকার থাকলে আগের সরকার তারা একটা ষড়যন্ত্র করতে পারে। তারা বলতে পারে যে আগের যে সরকার সে বৈধ সরকার। যেমন প্রধানমন্ত্রী যখন নাকি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নাকি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে, সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ব্র্যাকেটে আবার লিখছেন প্রধানমন্ত্রী, কোথাও লেখেননি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী। এবং আওয়ামী লীগের এখনো শীর্ষ পর্যায়ে, সকল পর্যায়ে তাদের এটা হলো যে তারাই হচ্ছে নির্বাচিত সরকার, এবং শেখ হাসিনা সাবেক না, তিনি পরিস্থিতির কারণে দেশ ছেড়েছেন বা পালিয়েছেন, কিন্তু তিনি একদম বৈধ প্রধানমন্ত্রী। এই কারণে আর একটা পার্লামেন্ট না আসা পর্যন্ত এইরকম একটি পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা অনেকে করছে, যেটা বিএনপি প্রকারান্তরে বা অন্যান্য রাজনৈতিক দলও বলছে। এখন তিনি বলছেন যে তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়
আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। এটা আবার ক্লিয়ার করছেন উনি যে সর্বোচ্চ মেয়াদ এটা হইতে পারে, তো 4 বছর, তার রেগুলার গভর্নমেন্টের মতো নেই। রেগুলার গভর্নমেন্ট 4 বছর, তিনি বলছেন তার চেয়ে কম হতে পারে বা সর্বোচ্চ মেয়াদ 4 বছর হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা না, আমরা উদ্দেশ্য দ্রুত সম্ভব শেষ করা। কিন্তু তিনি এটা বলছেন যে এটা রাজনৈতিক ঐক্যমতের উপর নির্ভর করেন। তো রাজনৈতিক ঐক্যমত তো হওয়ার জন্য তেমনটা তো আহ্বানও করা হয়নি রাজনৈতিক দলগুলো বসে একটা তাদেরকে সিদ্ধান্ত দিক। তেমন কি আহ্বান জানানো হয়েছে সব রাজনৈতিক দলগুলোকে যে আমি 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত চাই যে তারা সংস্কার কতটুকু চায় এবং মেয়াদ কতটুকু চায়? এটা তেমনটাও তো আহ্বান জানানো হয়নি। চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে, মানুষ নতুন কিছু চায় যে সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এই লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি চলছে এবং সব সংস্কার শেষ করারও প্রস্তুতি। ডক্টর ইউনূস বলছেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচন যেতে চাও নাকি এসব সংস্কার শেষ হোক তাও চাও? সবকিছু জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে। তাই কি হচ্ছে? রাজনৈতিক দলগুলোর সাথে কি কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে খুব পরিষ্কারভাবে মানে দুটি পয়েন্ট যে সব সংস্কার শেষে কি নির্বাচন এবং সব সংস্কার তাহলে তার মেয়াদটা কতদিনের মধ্যে আর নির্বাচনটা কবে, অর্থাৎ পুরো ডেডলাইন বা থাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এরকম, কিন্তু ধাপগুলো অনির্দিষ্ট। ফলে সবকিছু মিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে এইভাবেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।